এই মুহূর্তে হাফিজের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর। বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি নিম্নচাপ। অপরদিকে ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত। এর প্রভাবে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের 14 জেলায় ও বাংলাদেশের 9 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপ ও বঙ্গোপসাগরে ফের তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্তের জেরে আবারও কবে থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন 14 জেলা ও বাংলাদেশের কোন 9টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে সবই বিস্তারিত জানিয়ে দেব। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে কার্যত ভেসে গিয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ। শুক্রবারের পর আজ শনিবার সকাল থেকেও রোদের দেখা নেই। সকালেই আবহাওয়ায় বলে দিচ্ছে সারাদিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবারই নয়, আগামী কয়েকদিন ধরেই চলবে বৃষ্টি। বাংলার ওপর নিম্নচাপের প্রভাবে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে। এর আগে 5 দিন ধরে বাংলাদেশে ঠাঁই দাঁড়িয়েছিল নিম্নচাপ। নিম্নচাপের জেরে ত্রিপুরা, বাংলাদেশেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আর এবার বাংলা হয়ে ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরে যাচ্ছে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আলিপুর হাওফিসের রিপোর্টে বলা হয়েছে, মৌসুমী অক্ষরেখা বিহার থেকে বাংলার উপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশেও। নিম্নচাপের জেরে উত্তল হতে পারে সমুদ্র। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার 24 আগস্ট ও রবিবার 25 আগস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। শনিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে উত্তরবঙ্গের কিছু জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের কথা জানিয়েছে আবহাওয়া দফতর। শ্রাবণ গিয়ে ভাদ্র মাস পড়ে গিয়েছে বাংলার ক্যালেন্ডার, অর্থাৎ বর্ষা গিয়ে এসেছে শরৎ। দুর্গাপুজোর আগে আর 2 মাসও বাকি নেই। শনিবার 24 আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান এবং বাঁকুড়া জেলার কিছু কিছু এলাকায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 25 আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। উত্তরবঙ্গেও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুধুমাত্র কালিম্পং জেলায়। আগামী সোমবার রাজ্যের কোনো জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে 24 আগস্ট শনিবার বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 25 আগস্ট রবিবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী রবিবারের পর বাংলাদেশে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং বন্যা পরিস্থিতিরও উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।